হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো দেবঙ্কিতা অবন্তিকাকে নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, এখন ওরা ঘুম থেকে উঠেছে। এখন সকাল হলো। এখন কটা বাজে জানো? 10:30 ছাড়িয়ে গেছে, মানে প্রায় 11টা বাজতে যায়। এখন ঘুম থেকে উঠেছে, মানে রাজা রানী। দেখো বন্ধুরা, ওরা বসে আছে, এখন দাঁত মাজবে। দাঁত মাজলে ওদেরকে খাওয়াবো আমি। এই দেখো, অবন্তিকা হলো, এটা হলো অবন্তিকা, হাই তুলে বেড়াচ্ছে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বন্ধুরা। হ্যাঁ, তুমি বলে দাও গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা। ঠিক আছে। দেখো, ওদের এখন দাঁত মাজার জন্য আমি এখন ব্রাশ দিয়ে দেবো ব্রাশে। এই দেখো বন্ধুরা, ওদের আবার কি ব্রাশটা না, ড্রাগন ড্রাগন ব্রাশ। এই যে দেখো, কি বলে এটাকে, বলে ডাইনোসর না? ডাইনোসর, ডাইনোসর ব্রাশ, হলুদ কালারের আর লাল কালারের। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে কলগেটটা দিয়ে দিই। দাঁড়াও, ব্রাশটা একটু ভিজিয়ে দিই। ব্রাশটা ভিজিয়ে দিলে তোমরা দাঁত মাজতে ভালো হবে তোমাদের। জল ঢেলে দিই। দাঁড়াও। ধরো, তোমাদের ব্রাশ হাতে ধরো। এইটা না, এটা দিদির মা, এটা দিদির। এটা তুমি হাতে ধরো। আমাদের কলগেট দিয়ে দিই না, ব্রাশ পাতো। দাঁড়াও দাঁড়াও মা, একটু দাঁড়াও। মাগি মাজো, দাঁত মাজো, ভালো করে দাঁত মাজবে, একদম ঘুরিয়ে ঘুরিয়ে দাঁত মাজবে। দাঁতের গোড়া একদম ভালো মতন পরিষ্কার করবে, যাতে জীবাণু সব বেরিয়ে যায়। ঠিক আছে? ঠিক আছে, দাঁত মাজো, দাঁত মেজে এর মধ্যে ফেলবে। ঠিক আছে? আমি তোমাদের এই গামলা দিচ্ছি, এই গামলার মধ্যে ফেলবে, আমি বাইরে ফেলে দেবো। ঠিক আছে? হ্যাঁ, মাঝে মাঝে এই মা। দেবঙ্কিতার পুরো একদম মুখে পুরো গেজা ভর্তি হয়ে গেছে, হ্যাঁ, ফেনা ভর্তি হয়ে গেছে। তুমি করো, তুমি করো। হুম, দেখো কেমন ফেনা ফেনা হয়ে গেছে, দেখেছো? পুরো দাঁতগুলো একদম পরিষ্কার হয়ে যাবে তোমাদের। বুঝলে, রোজ দাঁত মাজতে হয়, দুবেলা দাঁত মাজতে হয়। যদি দুবেলা দাঁত মাজো, তাহলে কি হবে জানো? দাঁতগুলো একদম চকচক চকচক করবে, হীরের মতন। বুঝছো? আর পরীরা এসে তোমাদের দাঁতগুলো দেখে যাবে, যে নে দেখি তো দাঁতগুলো কতটা ভালো আছে। তাহলে আর এদের দাঁতগুলো ভাঙবো না, তাই তো? সেটাই বলে যাবে পরীরা, দেখবে রাত্রেবেলা। না না, তাতে দাঁত মাজো, তাতে দাঁত মাজো, ভালো করে দাঁত মাজো, ভালো করে, পুরো সামনে না, ভিতরেও ভিতরেও মাজতে হয় মা। এখানে দুটো গ্লাস দিয়েছি তোমাদের। হ্যাঁ, এটা দেখো বন্ধুরা, দেবঙ্কিতা আর অবন্তিকাকে গ্লাসে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দিই। ওরা হলো এই, ওদের হলো এই দুটো গ্লাস, ওদের জন্যই ছোট্ট ছোট্ট একদম। ওরা এই গ্লাসেই জল খায়। এখন ওদেরকে দুজনকে দিয়ে দিই, ওরা নিজেরাই মুখ ধুতে পারে। তাই আমাকে কিছু করতে হয় না, শুধু ওই মুছিয়ে দিতে হয়। ওরা নিজেরা একা একা করবে, শুধু করতে চায়। ভালো করে কুলুকুচি করো, একদম গালটাকে ফুলিয়ে নিয়ে কুলুকুচি করবে, দাঁতের কোনায় কোনায় যেন জল পৌঁছায় আর ফেনাগুলো সব বেরিয়ে আসে। ঠিক আছে? হ্যাঁ, তোমারটা ভালো করে মাজা হয়নি, আমি একটু ভালো করে মেজে দিই। দাঁতের একদম ভিতরে ভালো করে মাজতে হয়, শুধু উপর উপর মাজলে হয় না। ঠিক আছে? এইভাবে মাজতে হয়। ঠিক আছে? আমি ভালো করে মেজে দিই, পরিষ্কার করে দিই, এবার ধুয়ে ফেলো। ঠিক আছে? ভালো করে ফেলবে কিন্তু। আচ্ছা, আমি এবার ভাত টাত মেখে নিই, তোমরা এবারে মুখটা ধুয়ে নাও। হুম, ভাল লাগছে? দেবঙ্কিতা তো গালই ফুলাতে পারছে না। এই যে প্রেসার কুকারে ভাত ওদের করি, মানে ভাত একটু হালকা নরম করে নিই, কারণ আমাদের বাড়িতে ভাত হলো খুবই শক্ত হয়, সেই জন্য ওদের খেতে অসুবিধা হয়। আর নরম করলে একটু হজমও ভালো হয়, সেই জন্য একটু প্রেসারে একটু নরম করে নিই। আর এই দেখো, কুমড়ো দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে ডাল করেছি। আর হলো এই পাবদা মাছ ভাজা। ওরা মাছ ভাজা খেতে খেতে খুব ভালো লাগে, ঝোলের মাছ সেরকম পছন্দ করে না। আর দেখো, এই যে কুমড়ো ভাজা ওদের জন্য, আর 2 পিস হলো বেগুন ভাজা, এই দিয়ে সকালে খাওয়াবো। এই হলো করেছি। আর এবারে এই ডাল দিয়ে, এখানে ওদের ডাল প্রত্যেক দিন করতে হয়, একটু ঝোল ঝোল না হলে না হয় না। তাই হলো ডালটা দিয়ে এখন ভাতটা মেখে নেব।
মেখে নিয়ে আমি ভাতটা নিয়ে নিই, আগে প্রেসার কুকার থেকে নিয়ে নিই। মাছ ভাজা পেলে ওরা পাগলের মতন করে, মানে মাছ মাংস এত ভালোবাসে ওরা, কি বলবো। ডাল যদি শুধু দেখে ব্যাস বলে কি মাছ নেই, মাছ নেই, আমাদের মাছ দেয়নি। হ্যাঁ, রোজ রোজ কি মাছ খাওয়ানো ভালো? রোজ রোজ তো মাছ খাওয়ানো ভালো না, একটু তো নিরামিষ হলেও খেতে হয় না। তো মোটে বোঝে না যে মাছ যেদিন না হয়েছে সেদিন তো ডিম হয়, এরকম। ওদের জন্য তো একদম মাস্ট দিতেই হবে, না হলে মোটে ভাত খেতে চায় না। ভাত খেতে গেলেই খুব বিরক্ত করে, আর এই ভাত খাওয়াতে গেলে না কতক্ষণ টাইম লাগে, মুখে পুরো টোল করে রেখে দেবে। নাও, মুখ মুছেছো? আচ্ছা, ঠিক আছে। তারপরে কি, এবারে একটা থালাতেই আমি হলো দুজনের ভাত নিই, কারণ আমি সকালবেলা আর দুপুরবেলা ওদেরকে আমি খাইয়ে দিই। ওরা দুজনেই আমার কাছেই খায়। ওর মা হলো কাজে যায়, সেই জন্য হলো আমার কাছে ও থাকে। আর হলো এই মুখ ধোয়ানো, চান করানো, তারপরে খাওয়ানো, জামা প্যান্ট পরানো, মানে নানান ধরনের যাবতীয় একটা বাচ্চার সাথে আমার মনার সাথে যেরকম করি সেরকম অবন্তিকার সাথেও করি। এবারে একসাথেই দুজনকেই একসাথেই করি। উফ, যা বিরক্ত করে! আমার চিল্লাতে চিল্লাতে পুরো গলা ব্যথা হয়ে যায়। কি করার আছে, করতে তো হবে। ওরা তো বাচ্চা মানুষ, ওরা তো বোঝে না, হয়তো ওদের কাজ করবেই, তো তার মধ্যেও সামলে রাখতে হয়, কিছু করার থাকে না। যাক, আমি ভাতটা মেখে নিয়ে ওদের খাওয়ানো শুরু, এই যে দেবঙ্কিতা অবন্তিকার ভাত নিয়ে নিয়েছি, ওদের আলুও আছে, আলু সেদ্ধ মাস্ট ওদের দেওয়া থাকে ভাতের মধ্যে। এবার এটা ভালো করে চটকে মেখে নিই, মেখে নিয়ে ওদের খাওয়ানো শুরু করে দেবো। তোমরা বন্ধুরা বাচ্চাদেরকে কি কি মানে খাওয়াও, উম কমেন্ট করে জানিও যে কোনটা খেলে ভালো হয়, কোনটা খেলে ভালো হয় না। ঠিক আছে? নুন দেবো একদম হালকা, আমার নুনটাকে এগিয়ে দিচ্ছে। নুন হয়েছে কিনা এরা বলতে পারে না। আমি ধরো পুজো দেইনি, সেই সময় কি হয়, আমি ভাত মুখে দেই না, কারণ কি ভাত না মুখে দিয়ে আমি আগে পুজো দিই, তারপর ভাত মুখে দিই। মাছও বাছতেও পারি না তখন ঠিক করে কাটার জন্য। এইবারে এদেরকে ভাত মেখে যখন নুন দিয়ে বলি কি, এই নুন হয়েছে, একজন বলে নুন হয়েছে, একজন বলে নুন হয়নি, এবার বলো কার কথাটা শুনবো? হ্যাঁ, এই নিয়ে বেঁধে যায়। আর খালি তো কোটাকুটি আছে, কিন্তু আবার আবার কি একে অপরকে হলো না দেখে মুটে থাকতে পারে না। হুম, এরকম ভাবে থাকে। আর শুধু ঝামেলা করবে, ও বাবারে, আমি পাগল হয়ে যাই একদম। বাড়ির শুধু আমি পাগল না, তার সাথে বাড়ির যতগুলো মানুষ আছে ততগুলো মানুষ পাগল হয়ে যায়। কারণ কি হলো, ওরা এতটাই দুষ্টুমি করে, কারোর কথা শুনতে চায় না মোটে। হ্যাঁ, আর যেই মার দেবে তারপর চুপ হয়, যতক্ষণ না মার দেবে ততক্ষণ চুপ হয় না। আমি এই ওদেরকে নিয়ে ভিডিও করা শুরু করেছি, ওরাও আমার সাথে ভিডিও করতে খুব ভালোবাসে, সেই জন্য ভিডিও করি আমি। আর হলো এই ভিডিও করে হলো ওরা খুব আনন্দ পায়, বলে যে আমাদেরকে মোবাইলের মধ্যে দেখাবে, ও মা, মা দেখাবে, আর ওরাও খুব আগ্রহ যে আমার সাথে ভিডিও করতে। এবার সকালবেলা এই এখন জানো এই কত বেলায় এই এই খাওয়াই, না উঠবেই ঘুম থেকে এরকম দেরি করে। আর যেদিনকার স্কুল থাকে সেদিন তো টেনে টেনে তুলে উঠানো যায় না। হুম, এরকম বারবার শুধু টানতে হয়, এই ওঠ রে, ওঠ রে, ওঠ রে। এখন তো গরমের ছুটি। হুম, মাছ কেমন লাগছে? ভালো? একজন বলছে দারুণ, একজনকে দিই দেখি কি বলে। ওরা এখনো নিজে হাতে সেভাবে খেতে পারে না। একজনের এই 4 বছর হয়েছে, আর একজনের 5 বছর হয়েছে। খায় মাঝে মধ্যে নিজেরা, এই বিরিয়ানি টিরিয়ানি এগুলো আবার নিজেরা খায়, কারণ কি এগুলো আবার আমাদের খাওয়াতে দেবে না। ওরা নিজেরা চিকেন খাবে, আবার ভাত মানে ভাতটা যে বিরিয়ানি যে ভাতটা ওরা নিজেরা নিজেরা খাবে আর সারা জায়গায় ছড়াবে। হুম, তাও চেষ্টা দিই, কারণ ওরা একা একা খাওয়া শিখুক। কিন্তু সবসময় তো পারে না। ভালো করে আমি খাইয়ে দিলে তাহলে ওদের পেটটা ভরে, আর ওরা নিজেরা খেলে সেভাবে পেটটা কি ভরে? সেই জন্য আমি হলো ওদেরকে আমি ঠিক মতন খাইয়ে দিই। এই খাইয়ে দেওয়ার পরে নিজে গিয়ে খাই, পুজো টুজো দিয়ে তারপরে গিয়ে আমি খাই। তা আজকে পুজো দেওয়া হয়ে গেছে, আমি সকাল সকাল পুজো দিয়ে ফেলেছি, এখনো ভাত খাইনি। ওদের এই খাওয়াবো, তারপরে গিয়ে ভাত খাবো।
আমাদের এই বড় মেয়ের এক গুণ দেখো, যদি ভাত দিই, যতক্ষণ না বলবো যে ভাতটা খেয়ে নাও, ততক্ষণ ও কি করবে, ভাতটাকে টোল করে রেখে দেবে। আর আমার ছোট মেয়ে কি করবে, আমার ছোট মেয়ে যদি দিই, সে কি করবে, দাঁতে তো চিবোবেই না, ও ভক করে গিলে নেবে। এই করে, দুজনে দুই রকম গুণ। একজনকে শুধু বারবার বলছে কি হয়েছে, খাওয়া হয়েছে, খাওয়া হয়েছে, তখন যেই আমি ভাত সামনে নেব তখনই ও ভাত খাবে, দাঁড়া এখানে। আর আমার মেয়েরা দিলেই পুক করে খেয়ে নেবে, পুক করে কি করে খেয়ে শুধু গিলে খাবে। ও মোটে চিবোয় না, যেমন না চিবোয় না বলে ভাত টিপে টিপে দিতে হয়, কি মুশকিল। এবার যেই চিবোতে যাবে না, তখন মুখ দিয়ে বেরিয়ে আসে, এমন চিবাবে। আর কথা বললে তো একটু শোনে না, এত বলি যে অল্প অল্প ভাত দিচ্ছি, তোরা চিবানোর চেষ্টা কর, তাও মোটে চিবাবে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা করছি, আপনারা তোমরা হলো দেখো, যেখান দিয়ে যে যেখানে আছো সেখান দিয়ে দেখো, আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, আর শেয়ার করে দিও। তাহলে আমরা কিছুটা এগিয়ে যেতে পারি, যাতে আমি একটা কিছু করতে পারি এই বাচ্চাদেরকে নিয়ে। আমি বাড়িতে হাউস ওয়াইফ, পড়াশোনা করেছি, বিএ পাস, কিন্তু এখনো পর্যন্ত মানে চাকরি বাকরি করিনি বা করার চেষ্টাও করিনি। কারণ বাচ্চা চলে এসেছে বলে বাচ্চাকে মানুষ করতে হচ্ছে। ওর মা আবার চাকরি করে, কিন্তু ওর মা আগে থেকেই চাকরি করতো, সেই জন্য আর চাকরি, আমি এই বাড়িতে এসে তারপর গিয়ে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তা করতে করতেই উম, বাচ্চা নিয়ে নিয়েছিলাম, আর হলো আর চাকরি আর করা হয়নি। সেই স্বপ্নটা তো রয়েই গেছে, কি করব। যে এত ইচ্ছে ছিল যে চাকরি করে বাবা মাকে দেখবো, শ্বশুরবাড়ির লোকজন তো আছেই, তাদের বাড়ির ছেলেরা রয়েছে, কিন্তু আমার বাবা মাদের অতটা অবস্থা ভালো না। কারণ কি, শ্বশুরবাড়ির মতন অবস্থা ভালো না। তাই আমি সবসময় মা আমাকে বলতাম যে আমি বড় হয়ে চাকরি করব, চাকরি করে তোমাদের দেখাশোনা করব। আমার একটা ভাই আছে, সেই ভাইটা হলো কি বলতো, শপিং মলে মানে কাজ করে, শপিং মলে আর কত মায়না, ওই 6,000 7,000